আমি এই সমাজের একটা নামি দামি ব্যক্তি, যদি আমার মেয়ে অনলাইন কাজ করে বসে তাহলে আমার এই সমাজের কোনো সম্মান থাকবে? দেখো আমার কথাটা শুনো। কি শুনবো কি তোর কথা? মেয়ের যখন বিয়ে শাদী দিয়ে দেবো, মেয়ে তো পরের বাড়ি চলে যাবে। আমরা হচ্ছে মেয়ের বাবা মা, মেয়েটাকে যদি আমরা একটু স্বাধীনভাবে না ঘুরতে ফিরতে না দিই তাহলে কে দেবে? বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে ও শ্বশুর শাশুড়িরা ওকে স্বাধীনভাবে বাঁচতে দিবে বলছো? দাদা এই বেশি কেলামও মারাবি না, কেলিয়ে লাট করে দেবো মাগিকে কোনি আবার। মেয়েকে এখনকার দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরোতে দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয়। তুই তো জানিস না মারা, আমি একটা এমএলএ, আমি জানি এখন এই সমাজে কি দুর্ঘটনা ঘটছে কি না ঘটছে। কি ঘটছে এই সমাজে? এই তোকে সব কৈফিয়ত দিতে হবে নাকি কি ঘটছে কি না ঘটছে? আমি বেরোতে দিতে মানা করলাম, তুই বেরোতে দিবি না, ঠিক আছে? আমি রোজ পার্টি অফিসে বসে 10টা-20টা মেয়ের আমি বিচার করি, ঠিক আছে? সব 4 লাইন কেস। আমি চাই না আমার মেয়েও কোনো 4 লাইন কেস করুক। তাই লাউড়া তুই মেয়ের মা, তোকে সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? আমার মেয়ে যেন হুটহাট করে কোথায় যায় না, বুঝতে পেরেছিস তো? আর একটা কথা শোন, আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে, ঠিক আছে? রাত্রে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রি 11টা 11:30 বেজে যাবে। তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি। তাহলে তোরা থাকো, আমি চললাম। আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও। মা তাহলে এখন কি হবে? বাবা তোর বাড়ি থেকে বেরোতে দিবে না আমাকে? বেরোতে দিবে না বললেই হয়ে যাবে নাকি? ওর কথাই নাকি? তুমি তো জানো মা আমি ওই পাঁচুকে ভালোবাসি, পাঁচুকে ছাড়া আমি থাকতে পারি না। তাহলে কি হবে বাবা যদি আমাকে না বেরোতে দেয়? আমি ওর সাথে কি করে দেখা করবো মা? তোর ভালো ছেলে পেলি না, ওই হার হওয়াতে ছোড়াটাকেই পছন্দ হইলে তোর? ও আমাকে প্রচন্ড ভালোবাসে যে মা। তোর বাবা মানবে ওই ছোড়াটাকে যদি তুই বিয়ে করিস? তার জন্য তো তুমি আছো মা, তুমি বুঝিয়ে বলবে বাবাকে একটু। সে কোন এমএলএ হয়েছে, সে কোন কত পাওয়ার আনা লোক, সে কোন আমার কথা শুনবে? আমাকেই তো দেখিস লাগরামো ঝগড়ামো করছে। আমি জানি না মা, আমি ওই ছেলেটাকে বিয়ে করবো। তুমি যা মন তাই করবে, বাবাকে বুঝিয়ে বলবে। বেশ ঠিক আছে, তুই এখন যা করবি সব জানে, ঠিক আছে? আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই। 1 সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে। ওই যে আমাকে ছাড়া থাকতে পারে না গো মা। কেলামো মারাস না বেশি, ঠিক আছে? আর একটা কথা শুন। বলো। দেখা সাক্ষাৎ করতে যাবি, বুঝতে পেরেছিস তো? খবরদার কাছে যাবি না, খবরদার ওসব নোংরা করতে দিবি না কিছু, বুঝলি তো? না না, ওই কাছেই কোনো রকম এসে পাশে বসছে। সে বসুক, বেশি টিপাটিপি করতে দিবি না, তাহলে ঝুলে যাবে। ঠিক মা তুমি যে কি বলো না? ঠিকই বলছি, এখনকার ছেলেদেরকে বিশ্বাস নেই। ভুলিয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে তো ভরে দেবে তলাশ, সেই জন্য তোকে আগে থেকে সামলে দিচ্ছি আমি। ও কিন্তু একদিন আমাকে বলছিল, বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগ রোল খেতে যাবো, যাবে আমার সাথে তুমি? আমি বললাম এখন যাবো না, পরে যাবো, তাই বলেছি আমি। খবরদার যাস না, ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে আসবি। যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি, বুঝলি তো? বেশ তাই হবে। চো তুই একটু পায়েস করেছি, পায়েস খেয়ে গেছো। বেশ চলো। কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে। হ্যাঁ বলো ভাইজান, কি করতে হবে? আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে, তাকে সাহায্য করতে হবে রে। কে বড় ভাই? নামটা বলো, মেয়েরা আটা কই দেবো তাকে। ছেলেটার নাম হচ্ছে পাঁচু রে। বাড়ি কোন পাড়া বড় ভাই বলেন? বাড়িটা ওরা কোথা থেকে আমি বলতে পারছি না, তবে জিজ্ঞেস করতে হবে দাঁড়া। শোনো বড় ভাই, একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। এমএলএ এর মেয়ের সাথে ফুটুরুডুম করার যে কি জ্বালা, তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে। কোনো চাপ নিতে হবে না আপনাকে, যা করার আমরা করে দেবো। সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নিই না। কি ভাবছো বড় ভাই? ভাবছিলাম ওই ক্লাবে যেদিনকে ওই ঝামেলাটা হচ্ছিল, ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম, ও কি দেখা করতে এসেছিল এখানে? না না বড় ভাই, ও তো দেখা করতে এখন আসেনি। আমি যাবো নাকি বড় ভাই একবার খোঁজ করতে? হ্যাঁ যেতে তো হবেই একবার, তবে তার আগে একটা কথা আছে। হ্যাঁ বলো বড় ভাই। বলছি ডাকতে যখন যাবি, যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে, হরাম করে বলিস না যে এমএলএ সাহেব ডাকছে। তাহলে কি বলবো? সেইটাই তো ভাবছি, কি বলি ওকে বাড়ি থেকে ডেকে আনা হয়। বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে? বলবো তোমার নামে ঘর বেরিয়েছে। হ্যাঁ বড় ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ নয়। আর স্বামী বা বউ যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে ডেকে চলে আসবো আমি। দেখ দেখ দেখ, যদি পারিস তা দেখ, দেখিলে আমার অনেকদিন অনাহারে আছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাবো নাকি? যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি। ঠিক আছে বড় ভাই, চললাম আমি। শোন আমি ভিতরে গিয়ে একটু আরাম করছি, তোরা বাইরে বস, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, যাও। আর শোন, কেউ যদি আমার খোঁজ করতে আসে বলবি নাইকো, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, বলে দেবো। আপনি বিশ্রাম করেন তো যান। আজ নারকেল বেগমের অবস্থা খারাপ করে দেবে বড় ভাই।